আম্মায় আব্বা যারো নাই রে বাবা সংসার ব্যথা বলবার জায়গা নাই রে সংসার মরিয়া গিয়াছে যাদের মাওয়ার বাপ তাদের গুনাহ আল্লাহ তুমি কইরা দাও না। পর্দার আড়ালের মহিলারা গো মুনাজাতে হাত বাড়াইছো গো। যখন ছোট ছিলে তখন মনে করছো বাবার বাড়ি বুঝি আপন। এই মেয়েদের জিন্দেগি মহিলাদের জিন্দেগি যেই বাবার বাড়িতে জন্ম হইছো তুমি মারা গেলে লাশটা ওই বাবার বাড়ির কবরস্থানে যাবে না গো মা। মা গো মা যখন অবুঝ ছিলা তখন মনে করছো বাবার বাড়ি বুঝি আপন। যখন বুঝ হইছে বড় হইছে তখন বুঝতে পারছো বাবার বাড়িও পর হইয়া যাবে একদিন। আবার যখন বৃদ্ধ হইয়া গেছো তখন বুঝতে পারছো স্বামীর বাড়িতে যেই শাড়িটা পইরা যেই শাড়ি পরাইয়া তোমারে আনছে গো মা এই শাড়ি গুইলা রাইখা গো মা মার্কিন কাপড় পরাইয়া ওই স্বামীর বাড়ি গুরুস্থানে নিয়া যাইবে গো মা। বুঝা গেল বাবার বাড়ি আপন না স্বামীর বাড়িও আপন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ আগো প্রাণের আল্লাহ এই দাউদকান্দি কৃষ্ণপুর আজকে জনাব মোহাম্মদ তনু মিয়া খলিফার বাড়িতে কত মানুষ সেখানে উপস্থিত হয়েছে, উলামা ইকরাম উপস্থিত হয়েছে, আশিকান জাকিরান মুহিব্বান মুতাকিদান, পর্দার আড়ালের মা ও বোনেরা, মা গো মা আমরার সাথে পর্দার আড়াল থেকে একটু মুনাজাতে হাত বাড়ানোর সময় আসেনি গো মা। ও মা এই দুনিয়া থেকে একদিন চলে যাইবা গো মা, দেখো একটু সময় বিলাইতে পারোনি। বাবা ও ভাইয়েরা গো, জীবনে কত সময় তুমি এই দুনিয়ার কাজে দুনিয়ার খেয়ালে সংসারের জন্য আরাম আয়েশ করিয়া বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কাজে বিভিন্ন সময় দিয়েছ। পারবানি তোমার জীবন থেকে একটা ঘন্টা সময় আজকের এই মাহফিলে দিয়া তোমার জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারবানি রে বাবা? আরে বাবা, তোমার আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। যারা কবরে গেছে তারার খবর জানো, তাদের এই রুহগুলি লুটাইয়া লুটাইয়া কান্দে আর বলে বাবার রে বাড়ি ঘরের মায়া চাইরা আমরাও একদিন আসি নাই। আল্লাহ
কাজ আমাদেরও ভালো লাগে নাই। আজকে অন্ধকার কবরে আসার পরে বুঝতেছি এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ভালোবাসা আমাদেরকে আল্লাহ রাসূলের প্রেম তাইকা বাধা দিয়া রাখছে। তোমরা যারা আসরে বাবা, আমরার জন্য একটু আয়া চোখের পানি ফালায়া কান্দো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আম্মা আব্বা যারো নাই রে বাবা সংসার, ব্যথা বলবার জায়গা নাই রে সংসার। মরিয়া গিয়াছে যাদের মাও আর বাপ, তাদের গুনাহ আল্লাহ তুমি কইরা দাও না। পর্দার আড়ালের মহিলারা গো, মুনাজাতে হাত বাড়াইছো গো। যখন ছোট ছিলে তখন মনে করছো বাবার বাড়ি বুঝি আপন। এই মেয়েদের জিন্দেগি, মহিলাদের জিন্দেগি, যেই বাবার বাড়িতে জন্ম হইছো, তুমি মারা গেলে লাশটা ওই বাবার বাড়ির কবরস্থানে যাবে না গো মা। মা গো মা, যখন অবুঝ ছিলা তখন মনে করছো বাবার বাড়ি বুঝি আপন। যখন বুঝ হইছে, বড় হইছে, তখন বুঝতে পারছো বাবার বাড়িও পর হইয়া যাবে একদিন। আবার যখন বৃদ্ধ হইয়া গেছো তখন বুঝতে পারছো স্বামীর বাড়িতে যেই শাড়িটা পইরা আনছে, যেই শাড়ি পরাইয়া তোমারে আনছে গো মা, এই শাড়ি গুইলা রাইখা গো মা মার্কিন কাপড় পরাইয়া ওই স্বামীর বাড়ি গুরুস্থানে নিয়া যাইবে গো মা। বুঝা গেল বাবার বাড়ি আপন না, স্বামীর বাড়িও আপন না। ওই আপন যেই জায়গা অন্ধকার কবর, এই জায়গার জন্য কিছু পুঁজি এবং সামান, কিছু আমল নিয়ে যাইতে হবে গো মা। বাবার রে, আজকে তনু খলিফার উসিলা এখানে মাহফিল, শুধু লাভ একজনের নাম। একটা আলো, একটা লাইট লাগাইয়া দিলে যেমন লাইট যেই ব্যক্তি রাস্তার পাশে লাগায় সে যেমন দেখতে পায়, রাস্তা দিয়া চলাফেরা করলে সে যেমন দেখতে পায়, আর যত মানুষ আসা যাওয়া করে সকলেই এই লাইটের আলো দিয়া দেখতে পায়। ঠিক তদ্রূপ একজনের উসিলায় এই মাহফিলের আয়োজন হয়েছে। বাবার আরে, এর সব বরকতের ফয়েজ তোমরা সকলেই নিতে পারবা, কারণ আল্লাহর রহমতের কোনো কমি নাই। আমার ভাই জনাব তনু মিয়া সাহেব খলিফা সাহেবের মাহফিলের ইন্তজামকে আল্লাহ তুমি কবুল কইরা নাও। তার ছেলেরা বিদেশে আছে, আল্লাহ প্রবাসীর জিন্দিগি মা বাবার জন্য মনটা একটা উড়াল পাখি হয়ে থাকে রে। যাদের ছেলে বিদেশে আছে অনেক সময় মা বাবা দোয়া চায় আমরার কাছে, দোয়া চাইতে বলে দুনিয়ার মানুষ ঘুমায়া থাকে, কিন্তু আমার জাদুমণির কথা যখন মনে হয়, রাত্রের ঘুম ভাঙ্গা গেলে এই রাত্রটা আর ঘুমে ধরে না।
বিদেশে বিরাজে যার ছেলে বিপদে পইরা যাও পশু পাখি না জানিতে জানে বাপ মা। এই এলাকার অনেক মানুষেরা দেশে বিদেশে যাদের সন্তানারা আছে, আল্লাহ জনাব তনব মিয়া খলিফা সাহেবের ছেলেরা বিদেশে আছে, আল্লাহ এই মাহফিলটাকে সাজায় টাকা দিয়া, আল্লাহ সামর্থ্য দিয়া, আল্লাহ বিভিন্ন প্রকারের পরিশ্রম করে এই মাহফিলটাকে ইন্তজাম করে। ও মাবুদ, এটাকে জারিয়া করিয়া আল্লাহ তাদের এই মাহফিলটাকে কেন্দ্র করিয়া আল্লাহ তাদের যাবতীয় মনের নেক আশা পূরণ করে দাও। আর তাদের আওলাদের ভিতরে বংশের ভিতরে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ একটা উসিলা ধরে তুমি ক্ষমা করবা। ও মাবুদ, এই মাহফিলকে উসিলা ধরিয়া বাইতুল খলিফার আম্মা আব্বা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আপনজন যত খেস আকরাব অন্ধকার কবরে সকল হকদারের কবরের আযাব মাফ করে দাও। আর কৃষ্ণপুর গ্রামের মাটির নিচে কত মুর্দে গান শুয়ে রয়েছে রে, কার কবরে সাপের বাসা, কার কবরে রে বিচ্ছুর বাসা, যে কারে জানি কামড়ায়। আল্লাহ যার সন্তানগুলি এখানে মাহফিলে আসছে আর যারা মাম্মা আব্বার কথা মনে পড়ে গেছে, আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর কাছে তওবা করে আর তার অন্তর গলে যায়, দিল নরম হইয়া চোখের পানি চোখ থেকে গড়াইয়া গড়াইয়া পড়ে, ওই চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আল্লাহ তার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও। ভরসা তোমার আল্লাহ, ভরসা তোমার, একুলে সে কুলে আসা ভরসা তোমার। ওহে আল্লাহ নাই কেহ তোমার সমান, কৃপা চাহি দোনো কুলে কাদির সব, দুনো হাত জোর করি আল্লাহ কাগতি আমরা। আল্লাহ শত সহস্র সেজদা দিলাম দরবারে তোমার, গাফুর রাহিম নামে তোমার। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, সামিউম বাসির নামে তোমার। আল্লাহ তুমি তো দয়ার ভান্ডার, আল্লাহ আমরা গুনাহগার, দয়া করে পাপীদের করোনা উদ্ধার। মাবুদ, এই মাহফিল থেকে আমরা নবীজির খেদমতে দরুদ সালাম জানাইলাম, আমাদের দরুদ সালাম কবুল করে নাও। নবীর আওলাদ সাহাবায়ে কেরাম, আওলাদ রাসূল উম্মাতুল মুমিনিন, আহলে বাইত, আল্লাহ গো বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম থেকে আজকের এই পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের পাক রুহের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকের রুহানি দোয়া নসিব করে দাও। আল্লাহ কাদেরিয়াত, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি অন্যান্য সিলসিলার
আর যত বুজুর্গান ইকরাম, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, আউলিয়া ইকরাম, আল্লাহ বাংলার জমিনে যেদিন আজান ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, কোনো ধরনের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, এই দেশের ভিতরে আল্লাহর ওলিরা তোমার প্রিয় বন্ধুরা দ্বীনের দাওয়াত দিয়েছে। আজকে দিন প্রচার হয়ে গেছে গো আল্লাহ। এই ওলিয়া উলিয়াদের পাক রওজা সালাম কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ওলিয়া উলিয়াদের নেক ফয়েজ আজকের মাহফিলে দান করে দাও মাবুদ। দু চারটি কথা বলবো, কোরআন সুন্নাহ থেকে যেন বলতে পারি, নিজে আমল করতে পারি, মানুষেরা যারা শুনবে যেন আমল করতে পারে, দিল যেন মানুষের নরম হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়। ও মাবুদ, প্রত্যেকটি মানুষ, অত্র এলাকার মানুষ যেন বাড়িঘর সাইরা কিছুক্ষণের জন্য মাহফিলটাতে আসতে পারে আল্লাহ। যারা মাহফিলে আসছে তারা তো তোমার জিম্মায় আছে ও আল্লাহ। ও মাবুদ, যারা আল্লাহর কাছে ঘর থেকে বের হয় তারা তোমার জিম্মাদারি হইয়া যায়। এখানে যারা আসছে বাবুদ, তাদের জিম্মাদারি তুমি হইয়া যাও। আমাদের অনেক মুসিবত আছে, আমরা জানি। এমন অনেক কথা আছে দুনিয়ার কারো কাছে বলা যায় না, এমনকি স্ত্রীর কাছেও স্বামী বলে না। এমন অনেক কথা আছে স্বামীর কাছে স্ত্রী বলে না। মনের ভিতরে কত অজানা, কত গোপন ব্যথা নিয়ে আছি, তুমি সারা কেউ জানে না। এই মনের জ্বালা, মনের বেদনা আমাদের প্রত্যেকটি মানুষের কার কি অভাব আছে তোমার জানাস। আল্লাহ এমন কোনো মানুষ নাই, রাজা বলো, বাদশাহ বলো, প্রেসিডেন্ট বলো, প্রধানমন্ত্রী বলো, যত ধনী লোক বলো, কোটি কোটি টাকার মালিক বলো, এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে তার কোনো না কোনো কিছুর অভাব নাই। আল্লাহ একমাত্র অভাব নাই তোমার ভান্ডারে। আল্লাহ আমরা রে তুমি অভাব পূরণ করিয়া দাও। আল্লাহ রহমত খাস দান করে দাও, নবীজির নেক নজর আমাদের দান করে দাও। আল্লাহ খাস করে আমাদের দেশটাকে শান্তিপূর্ণভাবে আমরা যেন বসবাস করতে পারি, শান্তিময় করে দাও। আল্লাহ অত্র এই এলাকাকে শান্তিময় করে দাও। হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ আমাদের মধ্য থেকে আল্লাহ ইত্তেফাক পয়দা করিয়া দাও। মাবুদ, কোন দিন জানি গো আজরাইল এসে আর এলাকার মধ্যে একটা মাইকিং হয়ে যায়, অমুক নাই রে মসজিদের মাইক দিয়া বলে সুখ সংবাদ, সুখ সংবাদ। আওয়াজ রাইল সামনে খারা, আমি কোন দিন জানি পরি দরায়, সামনে তাইকো দয়াল নবী, কাছে তাইকো দয়াল নবী, মৌত নিদানের কালে কাঙ্গালের দনগ নবী কে বানা জানে। আল্লাহ মরতে তো হবে জানি গো, কিন্তু আমরা রে বেঈমান বানায় বাইরুল। যে মৃত্যু হলে কবরের মাটি চাপ সহ্য করতে পারবো না, যে মৃত্যু হলে আজরাইলের বিকট চেহারা দেখি ভয় পেয়ে যাব, সহ্য করতে পারবো না। এরকম মৃত্যু দিও না আল্লাহ, ইমানদারের মৃত্যু দান করে দিও। আমাদেরকে মুত্তাকি বানাইয়া দাও, নামাজি বানাইয়া দাও, আমাদেরকে পরেজগার বানাইয়া দাও, মা বোনদেরকে পরেজগার বানাইয়া দাও, আবেদা সালেহা আরেফা বানাইয়া দাও। যাদের ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে আল্লাহ বাধ্য করে দাও। মাবুদ, ছেলে মেয়ে যাদের বেকার আছে বেকারত্ব দূর করে দাও। আল্লাহ যাদের বিবাহ শাদী নিয়ে সমস্যা, বিবাহ শাদী উপযুক্ত সময়ে যেন হতে পারে, দিতে পারে তৌফিক এনায়াত করে দাও। প্রত্যেক বছরই ভাই এই মাহফিলটা করে গো আল্লাহ, মাহফিলটা কবুল কইরা নাও। এই মাহফিলের উসিলা আল্লাহ তাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তার পরিবারের মধ্যে যাবতীয় সমস্যা সমাধান করে দাও।
দেশে বিদেশে যারা আল্লাহ রুজি রোজগারি যেন বেশি বেশি করে আর বেশি বেশি করে এরকম ভালো কাজ নেকের কাজ এইরকম ধরনের কোনো আল্লাহ দান সাদাকা ধর্মীয় কাজে খরচ করতে পারে এরকম তৌফিক বাড়াইয়া দাও আল্লাহ। ভাই তরু সাহেব অসুস্থ, তার পরিবার অসুস্থ যারা আছে, আমরা সকলের মধ্যে যারা আমরা অসুস্থ আছি আল্লাহ শেফা করে দাও। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ আমাদের প্রতিটি হাজত পুরা করে দাও। তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।